মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরান একটি অন্যতম শক্তিশালী এবং কৌশলগত খেলোয়াড়। দশকের পর দশক ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে। কিন্তু প্রশ্ন হল, আধুনিক যুদ্ধের ময়দানে ইরানের সামরিক সক্ষমতা আসলে কতটুকু? তারা কি সত্যি বড় কোনো শক্তিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে? আজকের ভিডিওতে আমরা নিরপেক্ষ তথ্যের ভিত্তিতে আলোচনা করব ইরানের সেনাবাহিনী, তাদের মিসাইল প্রযুক্তি এবং ড্রোন সক্ষমতা নিয়ে। ইরানের সামরিক বাহিনীর প্রধানত দুটি শাখা। একটি হল আরতেশ বা প্রথাগত সেনাবাহিনী, যারা দেশের সীমান্ত রক্ষা করে। অন্যটি হল অত্যন্ত শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি, যারা কৌশলগত অপারেশন এবং ইরানের রাজনৈতিক আদর্শ রক্ষায় নিয়োজিত। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী জনশক্তির দিক থেকে ইরান বিশ্বের শীর্ষ 15টি দেশের মধ্যে একটি। তাদের প্রায় 6 লক্ষ সক্রিয় সৈন্য এবং 3.5 লক্ষের বেশি রিজার্ভ সৈন্য রয়েছে। তবে ইরানের আসল শক্তি শুধু সংখ্যায় নয়, বরং তাদের অপ্রতিসম যুদ্ধ কৌশলের মধ্যে নিহিত। ইরানের সামরিক সক্ষমতার সবচেয়ে বড় শক্তির নাম হল তাদের ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল প্রোগ্রাম। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে মধ্যপ্রাচ্যে ইরানের কাছেই সবচেয়ে বড় মিসাইল ভান্ডার রয়েছে। 1. ব্যালিস্টিক মিসাইল। খাইবার শেকান এবং শাহাব 3 মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। 2. হাইপারসনিক মিসাইল। 2023 সালে ইরান ফাত্তাহ নামক একটি হাইপারসনিক মিসাইল উন্মোচন করে, যা শব্দের চেয়েও 15 গুণ দ্রুত চলতে পারে এবং আধুনিক রাডার সিস্টেম ফাঁকি দিতে সক্ষম। এই বিশাল ভান্ডার ইরানকে একটি শক্তিশালী ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা প্রদান করেছে। ড্রোন প্রযুক্তিতে ইরান বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। তারা অত্যন্ত কম খরচে কার্যকর ড্রোন তৈরি করতে পারে। বিশেষ করে শহীদ 136 বা কামিকাজি ড্রোন বিশ্বের নজর কেড়েছে। এই ড্রোনগুলো দীর্ঘ দূরত্ব অতিক্রম করে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করতে পারে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহার করা এবং ইয়েমেনের হুতিদের মাধ্যমে ইরানের ড্রোন প্রযুক্তির কার্যকারিতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। প্রথাগত বিমান বাহিনী ইরানের কিছুটা দুর্বল দিক। দীর্ঘ নিষেধাজ্ঞার কারণে তাদের কাছে আধুনিক ফাইটার জেট কম। তারা এখনও পুরনো আমেরিকান এবং রাশিয়ান বিমানের ওপর নির্ভরশীল। তবে তারা এই অভাব পূরণ করার চেষ্টা করছে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক Su-35 বিমান সংগ্রহের মাধ্যমে। নৌপথে ইরান সোয়ার্মিং ট্যাকটিক্স বা ঝাঁক বেঁধে আক্রমণ করার কৌশল ব্যবহার করে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে ছোট কিন্তু দ্রুতগামী স্পিডবোট, সাবমেরিন এবং মাইন ব্যবহার করে তারা বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান পথ বন্ধ করার ক্ষমতা রাখে। সারসংক্ষেপে বলতে গেলে ইরানের সামরিক শক্তি মূলত আত্মরক্ষামূলক এবং প্রতিরোধমূলক। তাদের শক্তিশালী মিসাইল ভান্ডার এবং ড্রোনের ব্যবহার প্রমাণ করে যে সম্মুখ যুদ্ধের চেয়ে প্রযুক্তি নির্ভর এবং গেরিলা কৌশলে তারা অনেক বেশি পারদর্শী। প্রযুক্তির এই উন্নয়ন ইরানকে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটি অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে। ইরানের এই সামরিক সক্ষমতা সম্পর্কে আপনার মতামত কি? তারা কি এই অঞ্চলে শান্তি বজায় রাখতে সহায়তা করছে না, নাকি ঝুঁকি বাড়াচ্ছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।